দাদুকে, সবাই তো নিজের লোক। তাহলে এবার কি বাণী তার অধিকার মৌলির কাছ থেকে কেড়ে নিল? হ্যাঁ বন্ধুরা, এমনটাই আমরা দেখতে পারবো ও মোর দরদিয়া সিরিয়ালে আগামী পর্বের আপডেটগুলিতে। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো। তার আগে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটিতে দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নতুন নতুন এপিসোডগুলি আপনারা পেয়ে যাবেন। তো বাণী রায় বাড়িতে এসে চিৎকার করে রেগে গিয়ে বলে মৌলিকে ডাকতে লাগে, যে বলে, মৌলি কোথায় তুমি? মৌলির পরিবার সবাই চলে আসে বাড়ির বাইরে। মৌলি বলে, বাণী ভুলে গেছো নাকি? এই বাড়ির দরজা তোমার জন্য চিরতরের মতন বন্ধ হয়ে গিয়েছিল, এরপরেও তুমি এখানে এসেছো। এরপর বাণী আসল দাদু বাণীকে না বুঝে বলে ওঠে, এইভাবে আমার নাতনিকে চিৎকার করার অধিকার কে দিয়েছে তোমাকে? বাণী বলে, ভুলে গেছো দাদু, আপনার আসল নাতনি মৌলি নয়, আপনার আসল নাতনি আমি। বাণীর এই কথা শুনে পরিবারের সবাই চমকে ওঠে, এমনকি বাণীও বলে, আসল সত্যিটা কি এবার ফাঁস হয়ে যাবে? বাণীকে তার দাদু বলে, আসল নাতনি মানে তুই কি বলতে চাচ্ছিস? এরপর অনুরুদ্ধ চিৎকার করে বলে, হ্যাঁ, এইবারের আসল উত্তরাধিকারী বাণী রায় চৌধুরী। বাণীও মহারানীর মতো পায়ের উপর পা তুলে চেয়ারে বসে বলে, এইবারের আসল মেয়ে আমি, বাণী চ্যাটার্জি। এরকম বাণীর রূপ দেখে পরিবারের সবাই হতবাক হয়ে যায় এবং সবাই বাণীর দিকে তাকিয়ে থাকে। এমনকি মৌলিও মনে মনে ভাবতে লাগে যে বাণী যদি এবার এখানে চলে আসে তাহলে আমি কোথায় যাব, কি করব? না, আমাকে কিছু একটা করতেই হবে, নইলে বাণী আমার সব কিছু কেড়ে নেবে। না, এটা আমি হতে দেব না, কিছুতেই না। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানে বিদায় নিচ্ছি, টাটা। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।